उठो मोमिन मुसलमान घुमाय ना यार আমরা পশু পাখি জেগে করি জিকির মাওলার। সুবহানাল্লাহ বলেন না ভাই, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন। পশু পাখি গাছের ডালে ডাকে বারবার, রোজ হাসরে নিদান কালে মানুষ, রোজ হাসরে নিদান কালে মানুষ কেমনে হয় বাবা। উঠো মুমিন মুসলমান ঘুমায় না আমরা পশু পাখি জেগে করি জিকির মাওলার। জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, সেই জন্যই রবকে সাজদা দিতে দিতে দুনিয়ার জমিনে যারা অভ্যস্ত হয়ে গেছিল, আল্লাহ তাআলা যখন বলবে বান্দারে সাজদা দে, সাথে সাথেই মুমিন বান্দাগুলো সাজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষ খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়াকাদ কানু ইয়াদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। শত চেষ্টা করবে রে ভাই, সাজদা দিতে পারবে না, লজ্জায় তাদের মাথাটা নিচের দিকে চলে আসবে। আহারে, মুমিন বান্দাগুলো সাজদা করে আমরা করতে পারি না। তাফসীরের ভিতরে আসি পিঠটা কাঠের মতো শক্ত হয়ে যাবে রে ভাই, শত চেষ্টা করবে, কিয়ামতের দিন রবের কদমে সাজদা দিতে পারবে না, পারবে না, পারবে না। ও মিয়া, আমার রব আল্লাহ তাআলা বলেন বান্দারে দুনিয়ার জমিনে শীতের রাত্রে বলে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া কনকনা শীতের ভিতরে ওযু কইরা মসজিদে চলে যাইতি রে, আমি রবের কদমে সিজদা দিতি, মনে বড় আশা ছিল রে রবকে একবার দেখবি। সুবহানাল্লাহ। বড় বড় আশা ছিল রে রবকে দেখবি, কিন্তু দুনিয়ার জমিনে আমি আল্লাহ সেই সিস্টেম করে দেই নাই রে বান্দা। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলাকে দেখে দেখে তোরা সিজদা দিয়া দে। তুমি একদিন জেনে যাবে আমার জানাজা হয়েছে পড়া, সেদিন তুমি রবের কাছে বলো, সেদিন তুমি রবের কাছে বলো, শেষ বিচারে যেন পড়ি না ধরা। তুমি একদিন জেনে যাবে আমার জানাজা হয়েছে পড়া। জরা পাতা জরে যাই, রাখে না কেউ তার হিসাব কিতাব। মানুষ তো তা নয়, তিলে তিলে হবে তার নিবিড় হিসাব, ঠিক কিনা? জরা পাতা জরে যাই, রাখে না কেউ তার হিসাব কিতাব। মানুষ তো তা নয়, তিলে তিলে হবে তার নিবিড় হিসাব। ডায়েরিটা দিবে খুলে, রেখেছিল যা তুলে, কথা কয় না, ডায়েরিটা দিবে তুলে, রেখেছিল যা তুলে, সেদিন পড়ে না যেন হাতে হাত করা, সেদিন পড়ে না যেন হাতে হাত করা। তুমি একদিন
জেনে যাবে আমার জানাজা হয়েছে পড়া। সেদিন তুমি খুদার কাছে বলা, সেদিন তুমি রবের কাছে বলা, শেষ বিচারে যেন পড়ি না ধরা। তুমি একদিন জেনে যাবে আমার জানাজা হয়েছে পড়া। ঠিক কিনা আওয়াজ দেয়া বলেন? মরণ তো লাগবেই, মরণ তো আসবেই, ঠিক কিনা আওয়াজ দেয়া বলেন? আমাদের মরণটা আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন ঈমানি মরণ দান করে। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, জোরে আওয়াজ দিয়া সবাই লা ইলাহা। ভাই দোকানপাটে রাস্তায় যারা আছেন, যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে পায়ে হাত রেখে বলবো কিছু সময়ের জন্য আমরা বসে যাই। আজকের এই প্রোগ্রাম, এই মাহফিল হতে পারে আমার জীবনের শেষ আখেরি মাহফিল হতে পারে আল্লাহ তাআলা এই প্রোগ্রামের খাতিরে আমার গোটা জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারেন। ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন? সেজন্য আমি পায়ে হাত রেখে বলতে চাই, যারা এখনো বাহিরে আছেন, ঘরে আছেন, মেহরবানি করে মাহফিলে বসে যান। আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামকে কবুল করুন। জোরে মহাব্বতে বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, জোরে মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দৈরে বহু দূরে মদিনায় আমরা কেমনে যাইব জানি না। হায়রে বহু দূরে মদিনায় আমরা কেমনে যাইব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, মিঠাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা। জান্নাতেরি হোর নারী, জান্নাতেরি হোর নারী, এই নামেরি মাতোয়ারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কান্দানিয়া বড়বিটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মাওলানা আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লাহ তাআলা হযরতের হায়াতের ভিতরে বরকত দান করুন আমিন। সভাপতি আছেন আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, সভাপতি বড়বিটা জামে মসজিদ ও অত্র মাদ্রাসা। প্রধান অতিথি হিসাবে আছেন আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ শাহিনুর মল্লিক জীবন ভাই। আল্লাহ তাআলা ভাইকে ইসলামের খাদেম হিসাবে কবুল করুন আমিন। প্রধান আলোচক যিনি বন্ধুবর হাফেজ মাওলানা মুফতি কুকিল কণ্ঠের অধিকারী মুফতি ফজলুল হক বিন আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি বয়ান করবেন ইনশাল্লাহ। মনোযোগ সহকারে আমরা যেন বয়ান শ্রবণ করতে পারি, শুনতে পারি। আল্লাহ তাআলা এই ভাইকে ইসলামের জন্য কবুল করুন আমিন। এবং আরেকজন তরুণ আলোচক আলোচনা করবে আমার ছোট ভাই স্নেহের হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল জালালি সাহেব, আমার পরে আলোচনা করবে। আমি আগেই বেছে নিয়েছি কারণ আমার আরেকটা প্রোগ্রাম আছে, সেখানে চলে যেতে হবে।
যারা কথা বলবে আল্লাহ তাআলা ইখলাসের সাথে কথা বলার তৌফিক দান করুন, আমাদেরকে ইখলাসের সাথে শোনার তৌফিক দান করুন। জোরে মহাব্বতে বলেন আমিন। মুহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ান, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, সর্বপ্রথম আমি জানতে চাচ্ছি, প্রিয় কান্দানিয়াবাসী, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যায় তেমন সুবিধা না। ঠিক কিনা? এতগুলো মানুষ আলহামদুলিল্লাহর শব্দ উচ্চারণ করলে আপাতত সামিয়ানার উপরে যাওয়ার কথা ছিল। আপনারা যে আলহামদুলিল্লাহ বলছেন, সামিয়ানাও বুঝে নাই যে আলহামদুলিল্লাহ বলতেছি এখানে বসে। তাহলে আমি কি মনে করে বুঝবো যে আমরা ভালো আছি? আওয়াজ দিয়া বলেন, আপনারা সকলেই কেমন আছেন? আমাদেরকে ভালো রাখছেন কে? ভালো রাখার মালিক কে? যিনি ভালো রাখেন তিনি কে? আচ্ছা, আল্লাহ তাআলার নাম জবান থেকে উচ্চারণ করতে আমাদের কি কষ্ট হয়? কৃপণতা ভাব মনে হয়? যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি আল্লাহর নাম জবান থেকে উচ্চারণ করা, আল্লাহর নামের স্লোগানের আওয়াজ জবান থেকে বাহির করার জন্য কৃপণতা মনে হয়, যদি লজ্জাবোধ মনে হয়, বুঝে নিবেন ইমানের ভিতরে বেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে? জোরে হবে তো? দেখি কেমন জোরে। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, মাশাআল্লাহ, নারে তাকবীর। মুরব্বী বাবা, জাকি মেরে আল্লাহু আকবারের নাম উচ্চারণ করতে হবে, জাকুনি মেরে। বলে কেন? বলে জবান থেকে আল্লাহর নাম যখন জাকুনি মেরে আল্লাহু আকবারের আওয়াজ জবান থেকে বাহির করবেন, জবানের যত কীট আছে আল্লাহ তাআলার আল্লাহু আকবারের আওয়াজের জাকুনির মাধ্যমে জবানের কীট আল্লাহ তাআলা দূর করে দেবে। সেই জন্য আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, সকল প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যে রব আল্লাহ তাআলা আজকের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বার্ষিক মাহফিলের জন্য আমাদেরকে কবুল করেছেন, বক্তা শ্রোতাদেরকে আল্লাহ তাআলা কবুল করছেন। দেখেন আপনাদের ভাগ্য কত ভালো যে আমরা দেখি বিভিন্ন জায়গায় যখন অনুষ্ঠান বা এরকম সবার আয়োজন বা মাহফিলের আয়োজন করা হয়, বক্তার জন্য কত পেরেশানি থাকা লাগে। হাই রে ফোন আর ফোন, বক্তা কোন জায়গায় আছে? গাজীপুর চৌরাস্তা। কোন জায়গায় আছে? বলে টাঙ্গাইল সদরে, এতে আছে, গাড়ির জ্যামে আটকে আছে। কথা বলেন ঠিক কি না? আর আপনাদের ভাগ্য কত ভালো, বলে লিফলেটে 3 জন বক্তার নাম, 3 জন আইসা উপস্থিত হয়ে গেছে। মারহাবা বলেন। প্রিয় ভাইরা আমার, প্রশংসা হবে কার বলেন তো? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় তো? আওয়াজগুলো বন্ধ করতে হবে। এই ছেলেরা, আওয়াজ করা যাবে না। এটা কি মেলা নাকি এটা? হ্যাঁ, প্রশংসা হবে কার? আওয়াজ দিয়া বলেন। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় তো? প্রশংসা কেন করবেন জানেন? ও মিয়া, আল্লাহ তাআলা আমাকে আপনাকে রবের হাজার হাজার কোটি সহস্র কোটি নিয়ামতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবাইয়া রাখছেন। ঠিক কিনা বলেন? আচ্ছা, আল্লাহ তাআলার দামি একটা নিয়ামত যেটা আমাদের কাছে আল্লাহ তাআলা দিয়েছেন, অত্যন্ত দামি। বলে সেই নিয়ামতটা কি জানেন? আল্লাহ তাআলা যদি 5 মিনিটের জন্য বন্ধ করে দেয়, কোনো মানুষ বাঁচতে পারবো না। সেটার নাম হলো অক্সিজেন। নাম কি? আওয়াজ দিয়া বলেন তো। আচ্ছা, অক্সিজেন যদি বন্ধ করে দেয়, আমরা বাঁচতে পারবো? এই করোনাকালীন সময়ের ভিতরে দেখছেন তো, অক্সিজেনের বোতল নিয়ে কত মারামারি, দৌড়াদৌড়ি। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়ার আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত শত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যত দামি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন,
আল্লাহ তাআলার কোনো নিয়ামত কম দামি না, ঠিক কি না বলেন? সমস্ত নিয়ামতগুলাই আল্লাহ তাআলার দামি। আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, অন্যতম দামি একটি নিয়ামতের নাম হলো ভাই অক্সিজেন। বলে 5 মিনিটের জন্য বন্ধ করে দিলে কোনো মানুষ বাঁচতে পারবে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কি না? আল্লাহ তাআলা এই দামি নিয়ামতটা, আপনি কোথায় যাবেন? ওরে ভাই, ঘরে যাবেন আছে, বাহিরে যাবেন আছে, টয়লেটে যাবেন আছে, মসজিদে যাবেন আছে, যেখানে যেথায় যেই জায়গায় যান, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দামি নিয়ামতের কন্ট্রোল তার কুদরতি নিজের হাতের দ্বারা করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দামি নিয়ামত, অক্সিজেন নামক দামি নিয়ামত কারো হাতে দেয় নাই রে ভাই। বলে আজকে যদি যেই দল ক্ষমতায় আছে, মনে করেন ক্ষমতাওয়ালা দলের হাতে যদি আল্লাহ তাআলা এই অক্সিজেন বন্টনের দায়িত্ব দিয়া দিত, বিরোধী দল বাঁচতে পারতো নাকি? কথা কয় না, কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা যদি আজকে অক্সিজেনের দায়িত্ব কোন সরকারের হাতে দিত, কোন প্রধানমন্ত্রীর হাতে দিত, কোন ক্ষমতাশীল ব্যক্তির হাতে দিত, তাহলে বিরোধী দল একটাও বাঁচতে পারতো? বাস আর কোন সুযোগ ছিল না মুসলমান। সেই জন্য আমার রব আল্লাহ তাআলা ভালোই জানে। আমার রব ডাক দিয়া বলেন, বান্দা শোনো রে, এই দামি নিয়ামত অক্সিজেন আমি আল্লাহ কারো হাতে দেই নাই, কারো হাতে কন্ট্রোলের দায়িত্ব দেই নাই রে বান্দা। আমি রব কুদরতি হাতের মাধ্যমে এই দামি নিয়ামত অক্সিজেন বন্টন করে থাকি। সেই জন্যই তো মুসলমান ভাইরা আমার, এটা এমন সিস্টেম না যেই মানুষগুলা সুন্দর তার কাছে অক্সিজেন বেশি, যে কালো তার কাছে কম। বলে না, বলে যারা ধনাঢ্য ব্যক্তি, যারা ধনী মানুষ, তাদের কাছে আল্লাহ বেশি দিয়ে দিয়েছে মহাব্বতের, যারা গরিব অসহায় দরিদ্র তাদের হাতে কম দিয়েছে, এরকম তা না রে ভাই। আমার রব আল্লাহ তাআলা সমানভাবে বন্টন করে রাখেন। সুবহানাল্লাহ। বলে কালোর কাছেও আছে, দলার কাছেও আছে, সুন্দরের কাছেও আছে মুসলমান, গরিবের কাছেও আছে, ধনীর কাছেও আছে, অসহায়ের কাছেও আছে, রাজার কাছেও আছে, প্রজার কাছেও আছে। ঘরে যাবেন আছে, বাহিরে যাবেন আছে, মসজিদে যাবেন আছে, টয়লেটে যাবেন আছে। এই দামি নিয়ামত 5 মিনিটের জন্য যদি আল্লাহ বন্টন করে দেয়, কোনো প্রাণী দুনিয়ার জমিনে বাঁচতে পারবে না, ঠিক কিনা মুসলমান ভাইয়ার আমার? এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো? দিলের কানটা লাগাইয়া কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, হুয়াল্লাযী খলাকালাকুম, সুবহানাল্লাহ, খলাকালাকুম, যা কিছু আল্লাহ তাআলা দিয়েছে আমাদের জন্য, সব এগুলো নিয়ামত, সব নিয়ামত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, একটু লক্ষ্য করে যদি কথাগুলো বুঝেন তাহলে বুঝতে পারবেন এত শত নিয়ামত আমার রব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে রে ভাই। এই নিয়ামতের গণনা করে বান্দা কোনোদিন শেষ করতে পারবে নাকি? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ হয় নাই, পিছনের ভাইয়ের আওয়াজ দেয় নেই, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, আল্লাহ তাআলা যদি আমাদের হায়াতটা 1000 বছর করে দেয়, শুধু 1000 বছর না, সহস্র কোটি বছর যদি হায়াত লম্বা করে দেয়, আর রবের দেওয়া নিয়ামতের গণনা করতে থাকলে বলে সহস্র কোটি বছরের হায়াত শেষ হয়ে যাবে রে ভাই, কিন্তু নিয়ামতের গণনা করে শেষ করা যাবে না। প্রিয় ভাইয়ার আমার, আল্লাহ তাআলা
যত নিয়ামত দিয়েছেন তার ভিতরে আরেকটা দামি নিয়ামতের নাম হলো মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। এটা আমাদের ঘরে আছে তো, আমরা যারা আছি আমাদের সবার ঘরে আছে না ভাই? বলে ঘরে কোরআন আছে রে ভাই, কিন্তু কোরআনের কদর নাই। কথা বলেন ঠিক কিনা? আলমারির উপরে, ড্রেসিং টেবিলের উপরে, শোকেজের উপরে, কাঠের উপরে, তক্তার উপরে, দেওয়ালের উপরে বছরের পর বছর চলে যায়। সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, বছরের পর বছর চলে যায়। একটা বারের জন্য ধরা হয় না, ছোঁয়া হয় না, কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় না। ঘরের দোলা বানি যাইয়া কোরআনুল কারীম দোলাযুক্ত, ময়লাযুক্ত হয়ে আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি শান্তি শান্তি করো রে, ঘরের ভিতরে শান্তি নাই, ঘর জাহান্নামী ঘর হয়ে আছে। মুসলমান, কেমন করে ঘর জান্নাতি ঘর তুমি বানাইবা? বলে স্টার জলসা জি বাংলা দিয়া ঘরটা বরফর। এই কথা বলেন ঠিক কিনা? বলে ঘরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই, ঘরের ভিতরে কোরআনুল কারীমের আওয়াজ নাই, ঘরের ভিতরে কোরআনুল কারীমের কদর নাই। কেমন করে ঘরটা জান্নাতি ঘর হবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা শুনো, উম্মতেরা শুনো রে, ঘরের ভিতরে কোরআনুল কারীমের আওয়াজ, কোরআনুল কারীমের তেলাওয়াত সকাল সন্ধ্যা চালু করে দাও রে, আমার রব তোমার ঘরটা জান্নাতি ঘর বানাইয়া দিবে। প্রিয় ভাই আমার, এই মহাগ্রন্থ কোরআনুল কারীম, যেই কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ কোরআনুল কারীম, দামি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হজের 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কিছু আলোচনা আমি করব ইখলাসের সাথে, আপনিও ইখলাসের সাথে শুনবেন। রাজি আছেন ভাই? ইনশাআল্লাহ আওয়াজ দেবেন, এদিক সেদিক তাকানো যাবে না, তাহলে আলোচনা বুঝতে পারবেন না। সূরার নাম হলো সূরাতুল হজ। বলেন সূরার নাম কি? হজ। 22 নম্বর সূরা, 114 সূরার ভিতরে 22 নম্বর সূরা। মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের শুরুতেই আমার আল্লাহ তাআলা বলছেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কার কথা? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শুনো রে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ সকল, আল্লাহ তাআলা বলছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারা শুনো রে, কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। কিয়ামত আমাদের সামনে না পিছনে? একবার আওয়াজ দিয়ে বলেন তো দেখি। ইয়া আইয়ুহান নাস সুত্তাকু রাব্বাকুম, মানুষ সকল আল্লাহকে ভয় করো রে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। আমিন। যেদিন আল্লাহ তাআলা ঘোষণা করবে কিয়ামতের দিন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা যখন হুকুম দিবেন, ইসরাফিল সিংগাই ফুৎকার মেরে দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংগাই ফুৎকার মারবে, বলে ভাই রে, কোনো মানুষ তখন ঘরের ভিতরে থাকতে পারবে না রে, সকল মানুষগুলো ঘর থেকে বাহির হয়ে আসবে, আকাশ ফেটে যাবে, তারকারাজিগুলো ছিটকে ছিটকে জমিনে পড়বে রে ভাই। বলে পাহাড় পর্বতগুলো আমরা দেখি, পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে, তোলার মতো উঠতে থাকবে। কবরে যা কিছু ছিল রে, সব কবর ভূমি করে বাসিয়ে দিবে জমিনের উপরে।
কোনো মানুষ ঘরের ভিতরে থাকতে পারবে না ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলবেন, আজরাইল রে, এই তো সুযোগ, সমস্ত মানুষগুলা ঘর থেকে বাহির হয়ে ময়দানে চলে আসছে। ও আজরাইল, বলে আসমানের ফেরেশতা আর জমিনের ফেরেশতা ছাড়া বাকি সমস্ত প্রাণীর রূহগুলো তুমি কবজ করে নাও। আল্লাহু আকবার। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত প্রাণীর রূহ কবজ করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, সকল প্রাণীর রূহ আমি কবজ করে ফেলেছি, মালিক গ, এখন আমার দায়িত্ব কি? আল্লাহ বলবেন, আজরাইল, জমিনের ফেরেশতাদের রূহ তুমি কবজ করো, জান তুমি কবজ করো। কবজ করে বলবে, আল্লাহ, জমিনের ফেরেশতাও শেষ, এখন আমার দায়িত্ব কি? আল্লাহ তাআলা বলবেন, আজরাইল রে, আসমানের ফেরেশতাদের রূহ কবজ করো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে আবার আজরাইল বলবে, আল্লাহ, আসমানের ফেরেশতাদের রূহ কবজ করে ফেলেছি মালিক, জমিনের ফেরেশতাদের রূহ জান কবজ করে ফেলেছি। বলে বাকি আছে কে? বলে বিশিষ্ট 4 জন ফেরেশতা ছাড়া আর কেউ বাকি নাই। বলে কে? বলে হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল আর আমি হযরত আজরাইল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করবে, আজরাইল, তুমি সারা বাকি 3 জনের জান কবজ করো। আহা, হযরত আজরাইল হুকুম করছেন আমার আল্লাহ। আজরাইল আলাইহিস সালাম জিবরাইলের জান কবজ করবে, ইসরাফিলের জান কবজ করবে, মিকাইলের জান কবজ করে আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ, আর কেউ বাকি নাই গো, তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, তুমি আমি ছাড়া আর কেউ নাই মালিক। আল্লাহ তাআলা আবার ঘোষণা দিবে, আজরাইল, তোমার জান তুমি নিজেই কবজ করো। আল্লাহু আকবার। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। জিবরাইল, আজরাইল চমকে যাবে, আল্লাহ, আমার জান বুঝে আমাকে কবজ করা লাগবে? বলে, হ্যাঁ মাবুদ গো, যদি জানতাম রে একদিন আমার জান আমার নিজেকে কবজ করা লাগবে, তবে এই জান কবজের দায়িত্ব আমি আজরাইল নিতাম না। কিন্তু কি করার আছে ভাই? হুকুম করছেন কে? আওয়াজ দিয়া বলেন, হুকুম করছেন কে? আল্লাহ তাআলা হুকুম করছেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করবে। এবার আওয়াজ দিয়ে বলেন তো দেখি, বাকি আছে কে? আওয়াজ দিয়ে বলেন, বাকি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলে সব শেষ হয়ে যাবে, সব ফানা ফিল্লা হয়ে যাবে, ডানেও কিছু থাকবে না, বামেও কিছু থাকবে না, সামনেও কিছু থাকবে না, পিছনেও কিছু থাকবে না, একমাত্র যিনি থাকবেন, আওয়াজ দিয়ে চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ থাকবেন। আমি একবার চিন্তা করে দেখছেন, নিয়া করে হায়াতের জিন্দেগিটা শেষ করে দিলাম, পরকালের জিন্দেগিতে মালিকের সামনে কি নিয়ে আমরা হাজিরা দিব? কথা বলেন ঠিক কিনা? হায়াতের জিন্দেগিটা একেবারেই বরবাদ করে দিতেছি। দুনিয়ার জিন্দেগিতে একটাবার আপনি তাকিয়ে দেখেন, যার জন্য, যার মায়াই, যার ভালোবাসাই, যার মহাব্বত, বলে যেই জিনিসের ভালোবাসাই মহাব্বতে পড়ে মালিককে বলে আসেন, রে ভাই
আজকে যদি আমি আপনি মারা যাই আমাদের নাম হয়ে যাবে লাশ, একটা দিনের জন্য ঘরের ভিতরে রাখবে না। এই কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ার আমার, খেয়াল করে শুনেন, পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে লক্ষ্য করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমার করি রে ভাই, আমার বলতে কিছু না। ও মিয়া, যেই ঘরের ভিতরে যেই খাটের উপর আপনি ঘুমাইতেন, সেই খাটের জায়গায় থাকবে রে, বাড়িওয়ালা থাকবে না। বলে যেই কাপড় তুমি গায়ে দিতে রে বাবা, যেই কাপড় তুমি ঘরের আলনায় ঝুলাইয়া রাখতা, সেই ঘরের আলনায় তোমার কাপড় লটকানো থাকবে রে, বাড়িওয়ালা থাকবে না। যেই প্লেটে তুমি খানা খাইতা রে বাবা, বলে যেই টেবিলে বসে, যেই চেয়ারে বসে তুমি খানা খাইতা, আজকে মালাকুল মউত আজরাইল এসে তোমাকে নিয়ে যাবে রে। বলে চেয়ারের জায়গায় চেয়ার থাকবে, প্লেটের জায়গায় প্লেট থাকবে। বলে তোমার বিছানার জায়গায় বিছানা থাকবে রে, কিন্তু বাড়িওয়ালা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি বলি, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। কথা কয় না, এই আওয়াজে ওয়াজ করুন যাইব, এতগুলো মানুষ আওয়াজ দিবেন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। আরে হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সুতোয় টান দিলে মালি, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমি সব কিছুই পরে থাকবে রে ভাই, কিন্তু বাড়িওয়ালা থাকবে না। আজকে মালাকুল মউত আজরাইল যদি আমার জন্য চলে আসে, আপনার জন্য চলে আসে, আমাদের নাম হয়ে যাবে লাশ, একটা ঘন্টার জন্য খাটে রাখবে না। ঠিক কিনা? সেজন্যই মুসলমান ভাইয়ের আমার, পরকালের জিন্দেগিতে কি নিয়ে আল্লাহর সামনে হাজিরা দিবেন, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবেন, একটা বার কি চিন্তা করে দেখছেন নি? কারণ কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজ ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমাদেরকে একত্রিত করে আল্লাহ তাআলা বলবেন, আলাদা হয়ে যাও। বলে আমার নেককার মুত্তাকি ঈমানওয়ালা বান্দার থেকে তোমরা আলাদা হয়ে যাও, নাফরমান আলাদা হয়ে যাও। আলাদা হয়ে যাওয়ার মানে কি আমরা বুঝি নাকি? বলে না রে, আলাদা হয়ে যাওয়ার মানে হলো জাহান্নাম। মানে কি? জাহান্নাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করে বলবেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলবেন ইয়াউমা ইউখশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া কাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। পিছনের ভাইয়েরা কোনো আওয়াজই দেয় না। আমি প্রথমেই বলছি আল্লাহু আকবারের নাম নিতে, আল্লাহু আকবারের ধ্বনি আওয়াজ জবান থেকে বাহির হতে কষ্ট হয়, এই কষ্ট হয়। জুরে মানুষ তো অনেক হয়েছেন, জুরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। হয় নাই জুরে নারে তাকবীর, আওয়াজ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইয়াউমা ইউখসাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। আল্লাহ তাআলা হাশরের কঠিন ময়দানে বলবে বান্দারে আমি রবকে সিজদা কর। কি কর? কথা বুঝতেছেন ভাইরা? আল্লাহ তাআলা বলবেন সিজদা কর। বলে দুনিয়ার জমিনে যারা রবকে সিজদা করে অভ্যস্ত হয়েছিল রে ভাই, বলে যারা ট্রেনিং প্রাপ্ত হয়েছিল, আল্লাহ তাআলা যখন বলবে ইয়াউমা ইউখসাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ, বান্দারে সিজদা দে, সঙ্গে সঙ্গে ওই মানুষগুলা সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। বলে যারা ট্রেনিং প্রাপ্ত, বলে তাদের পরীক্ষা দিতে কোনো সমস্যা হয় না, কিন্তু যারা ট্রেনিং প্রাপ্ত না, রাইফেল বন্দুক চালাইতে জানেন না, হঠাৎ করে যদি বলে একটা গুলি চালাইয়া দেখান, চালাইতে পারবেন? বলে না। না কেন? বলে অভ্যস্ত না, ট্রেনিং প্রাপ্ত না থাকার কারণে চালাইতে পারবেন না, চালানো সম্ভব না। তদ্রূপভাবে দুনিয়ার জমিনে আমার রব আল্লাহ তাআলাকে সিজদা করে করে যারা ট্রেনিং প্রাপ্ত হয়েছিল, বলে ফজরের সময় বিছনায় ঘুমায়া থাকে নাই, জোহরের সময় ক্ষেতের ভিতরে থাকে নাই, বলে আসর মাগরিবের সময় বাজারে চাষতলে হেলায় খেলায় দেয় নাই, বলে ইয়াশার নামাজ না পড়ে বান্দা কোনোদিন বিছানায় যায় নাই। যারা ট্রেনিং প্রাপ্ত হয়েছিল রে ভাই, আল্লাহ তাআলা যখন বলবে ইয়াউমা ইউখশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ, বান্দারে সিজদা দে, ওই ব্যক্তিগুলা সঙ্গে সঙ্গেই রবের কদমে সিজদায় পড়ে যাবে। এই জোরে বলেন সুবহানাল্লাহ। আমি খাঁটি মুমিন তো সেই ব্যক্তির ভাই, মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি কানে আসার পরে নামাজের জন্য যদি টেনশন মনে হয়, বুঝে নিবেন এটাই হলো খাঁটি মুমিন। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়। এই কথা বলেন ঠিক কিনা? আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়। খোদার প্রেমে যেন এই মন হারায়, আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়। ঠিক কিনা? বলে খাঁটি মুমিন কোনদিন আজানের ধ্বনি কানে আসার পরে চাষতলে বসে থাকবে না, ব্যবসায়ী বসে থাকবে না, খেতে থাকবে না, বিছনায় ঘুমিয়ে থাকবে না। ফজরের আজানের সময় আল্লাহু আকবারের আওয়াজ কানে আসার সাথে সাথেই খাঁটি মুমিন পেরেশান হয়ে যাবে, আমার রব আমাকে ডাকতেছে, হাজিরা দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, নবী গো, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা কখন নিকটবর্তী হয় আমাকে একটু বলে দিবেন? আল্লাহর নবী বলছেন আকরাবু মা ইয়াকুলুল আবদু ওয়া হুয়া সাজিদ, বলে বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বান্দায় একেবারে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, কাছে চলে আসে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ার আমার, কিন্তু নাফরমান কপাল পোড়া আমরা, ফজরের আজান কানের ভিতর দা ঢুকে আরেক কান দিয়া বাহির হয়। ঠিক কি? ঘুম ভাঙ্গে না।
আমি আপনি ঘুমাই, কিন্তু বনের পশু পাখিরা আমার মাওলার নামের জিকির করে, আমার মাওলাকে ডাকে আর বলে, ওঠো মুমিন মুসলমান ঘুমায় না। আমরা পশু পাখি জেগে করি জিকির মাওলার। সুবহানাল্লাহ বলেন না ভাই, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন। পশু পাখি গাছের ডালে ডাকে বারবার, রোজ হাসরে নিদান কালে মানুষ, রোজ হাসরে নিদান কালে মানুষ কেমনে হয় বাবা। ওঠো মুমিন মুসলমান ঘুমায় না, আমরা পশু পাখি জেগে করি জিকির মাওলার। জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, সেই জন্যই রবকে সাজদা দিতে দিতে দুনিয়ার জমিনে যারা অভ্যস্ত হয়ে গেছিল, আল্লাহ তাআলা যখন বলবে বান্দারে সেজদা দে, সাথে সাথেই মুমিন বান্দাগুলো সেজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষ, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়াকাদ কানু ইয়াদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, শত চেষ্টা করবে রে ভাই সেজদা দিতে পারবে না, লজ্জায় তাদের মাথাটা নিচের দিকে চলে আসবে। আহারে, মুমিন বান্দাগুলো সেজদা করে আমরা করতে পারি না। তাফসীরের ভিতরে আসছে পিঠটা কাঠের মতো শক্ত হয়ে যাবে রে ভাই, শত চেষ্টা করবে, কিয়ামতের দিন রবের কদমে সেজদা দিতে পারবে না, পারবে না, পারবে না। ও মিয়া, আমার রব আল্লাহ তাআলা বলেন, বান্দারে দুনিয়ার জমিনে শীতের রাত্রে বলে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া কনকনা শীতের ভিতরে ওযু কইরা মসজিদে চলে যাইতি রে, আমি রবের কদমে সিজদা দিতি, মনে বড় আশা ছিল রে রবকে একবার দেখবি। সুবহান, বলে বড় আশা ছিল রে রবকে দেখবি, কিন্তু দুনিয়ার জমিনে আমি আল্লাহ সেই সিস্টেম করে দেই নাই রে বান্দা। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলাকে দেখে দেখে তোরা সেজদা দিয়া দে। মুসলমান ভাইরা আমার, যারা সেজদা দিতে পারবে না রবের কদমে, বলে এই মানুষগুলাকে কি আল্লাহ ছেড়ে দিবে নাকি? বলে না রে ভাই, না না না। আল্লাহ তাআলা বলছেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লাল্লাহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। খারাপ লাগতেছে প্রিয় ভাইরা আমার? যেই মানুষগুলো রবের কদমে সেজদা দিতে পারবে না, রব কিন্তু তাদেরকে ছেড়ে দিবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা বলবেন, ধর, পাকড়াও কর, 70 গজ লম্বা শিকল দিয়ে এদের হাত পা গুলো ভেদে টেনে হেসরে এদেরকে জাহান্নামে নিক্ষেপ কর। একবার আওয়াজ দিয়ে বলেন না ভাই, নাউজুবিল্লাহ। আমরা কি জাহান্নামে যাইতে চাই? বলেন, যাইতে চাই? প্রিয় ভাইরা আমার, না, জাহান্নাম বড় ভয়াবহ জায়গা রে ভাই। আচ্ছা বলেন তো দেখি, আমাদের বাসায় যারা নামাজ না পড়ে তাদেরকে আমরা কি বলি? কথা হয় নাই, জোরে বলেন, আর একটু আওয়াজ দিয়া বলেন। বলে নামাজ যারা না পড়ে তাদেরকে বেনামাজি বলি, ঠিক কিনা বলেন? আপনি কি জানেন, আমি মুসলমান পর্দার আড়ালের আম্মা জানেরা গো, যারা নামাজ না পড়ে তাদেরকে বেনামাজি বলা হয়। আপনি কি জানেন, এই বেনামাজিদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল করে একটা জাহান্নাম বানাইছে। বাইরে ভাই, সেই জাহান্নামের নাম হলো সাকার। কি কি আওয়াজ দেয়া বলেন, কি? এত বেশি ওয়াজের দরকার নাই ভাই, একটা কথা আমল যদি করতে পারেন ভাই, বেনামাজের কাতারে থাকলে, নামাজ না পড়লে সাকার নামক জাহান্নামে যাওয়া লাগবে। কি জাহান্নাম?
এই আওয়াজ দেয়া বলেন কি? সাকার, সাকার। এই সাকার নামক জাহান্নামে যাওয়া লাগবে। তাসাব আলোনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নাম কত ভয়াবহ আপনি জানেন? এই সাকার নামক জাহান্নাম কত ভয়াবহ আমাদের ধারণা নাই। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, পয়গম্বর আপনি কি জানেন এই সাকার নামক জাহান্নাম কত ভয়াবহ? আল্লাহর নবী কোনো কথা বলেন নাই। আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করছে, নিজেই আবার উত্তর দিছে, লা তুবকি ওয়ালা তাদার। ও পয়গম্বর আপনি জানেন এই সাকার নামক জাহান্নাম কত ভয়াবহ? এই সাকার নামক জাহান্নামে কাউকে যদি রাখা হয়, লা তুবকি ওয়ালা তাদার, অবশিষ্ট কিছুই থাকবে না। এই সাকার নামক জাহান্নামে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার কয়লা বানায়া দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি কি জানেন এটা কত ভয়াবহ জাহান্নাম? বলে না। আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করে, নিজেই উত্তর দেয়, লা তুবকি ওয়ালা তাদার। এটা এমন ভয়াবহ জায়গা যেখানে কাউকে রাখলে পরে এই সাকার নামক জাহান্নাম তাকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে দিবে, আঙ্গার বানিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর এই কয়লা বানানোর পরে, পুরে একেবারে ছাই বানানোর পরে তাকে কি ছেড়ে দেওয়া হবে নাকি? আল্লাহ বলেন, না না, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। এই সাকার নামক জাহান্নামে জ্বালানোর পরে, পোলানোর পরে, কয়লা বানানোর পরে ছেড়ে দেওয়া হবে না রে। ওরে ভাই, পড়ে যাওয়া কয়লা, পুড়ে যাওয়া চামড়া আল্লাহ তাআলা আবার নতুন করে চামড়া লাগাইয়া দিবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। ও ভাই, সেই কঠিন জাহান্নামে কি আমরা থাকতে পারবো? বলে না। তাহলে আওয়াজ দেয়া বলেন তো দেখি, বেনামাজির কাতারে নাম থাকবে? এই আওয়াজ দেয়া বলেন, থাকবে? ওই জাহান্নামে, বলে ওই জাহান্নামে যাবে কারা? বলে বেনামাজি যারা। ওই জাহান্নামে যাবে না যারা, বলে বেনামাজি না যারা। ঠিক কিনা বলেন? এখন আমরা কি বেনামাজির কাতারে থাইকা ওই জাহান্নামে যাইতে চাই? বলে না। তাহলে আমাদের কি মুসল্লি হতে হবে? কি হতে হবে? এই আওয়াজ দেয়া বলেন, কি? মুসল্লি যখন হয়ে যাবেন, ও মিয়া, কিয়ামতের দিন কত চমৎকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের কঠিন ময়দানে বলে, যারা মুসল্লি হবে, যারা নেককার বান্দা হবে, যারা খাঁটি মুমিন হবে, দুনিয়াতে রবকে সিজদা দিয়া যারা অভ্যস্ত হয়ে গেছিল, তাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়া জান্নাত দিয়ে দিবেন। আর যারা মুসল্লি ছিল না রে ভাই, নামাজের সাথে যাদের সম্পর্ক নাই, দিনের সাথে যাদের সম্পর্ক নাই, রাসূলের সাথে যাদের সম্পর্ক নাই, কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, বলে হাসরের দিন তাদের আমলনামা আসবে বাম হাতে। কোন হাতে? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আমি কি কিসসা কইতেছি? এই যে তো যা কইলাম, কোনো কিসসা শুনছেন? প্রিয় ভাই আমার, দিলের কান লাগায়া শুনেন। বলে নেককারদের আমলনামা ডান হাতে দিবে আমার রব, বদকারদের আমলনামা বাম হাতে আসবে। বলে পিছনের দিক দিয়া। কোন দিক দিয়া? পিছন দিক দিয়া।
বাম হাতে আমল নামা আসবে। নেককারদের আমল নামা ডান হাতে যখন আল্লাহ দিবে, ডান হাতে আমল নামা পাইয়া আমি আপনি যদি নেককার হতে পারি রে ভাই, আনন্দ করতে থাকবো, উল্লাস করতে থাকবে, বান্দা নাচতে থাকবে, আর পাশের বন্ধুকে বলতে থাকবে, বন্ধু দেখো রে আমার রব আল্লাহ তাআলা আমার ডান হাতে আমল নামা দিছে। কারণ দুনিয়ার জমিনে শুনছিল ডান হাতে আমল নামা পাইলে পরে আল্লাহ জান্নাত দিব। কয় সুবহানাল্লাহর আওয়াজই নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় শুনছিল ডান হাতে আমল নামা পাইলে পরে আমার জান্নাত, আল্লাহ আমাকে জান্নাত দিবে। বন্ধু দেখো রে ডান হাতে আমল নামা আল্লাহ আমার দিছে। বান্দা আনন্দ করতে থাকবে, উল্লাস করতে থাকবে, সুবহানাল্লাহ আওয়াজ দিয়া বলেন। যাদের বদকারদের আমল নামা বাম হাতে আসবে, আল্লাহ তাআলা তখন তাদেরকে বলবে, বান্দা পড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন ইকরা, এই পড়। আমল নামার সাথে এরা ডান হাতে বাম হাতে আমল নামা আসছে, আল্লাহ বলবেন ইকরা, পড়, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়, আজকে তোর আমলের খাতা তুই নিজে পড়ার জন্য যথেষ্ট। পড়। বান্দা আমলের খাতা সামনে হাজির করবে, চেয়ে দেখবে এটা কেমন কিতাব রে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমলনামা হাতে লইয়া দেখবে, মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব রে। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান, বলে ছোট বড় কোনো কিছুই বাদ পড়ে নাই। বলে জবান থেকে হঠাৎ করে তোমার নিজের অজান্তে মিথ্যা বাহির হয়ে গেছিল, বলে এই খাতাতে আল্লাহ টুকায়া রাখছেন। বলে শুধু তাই না রে মুসলমান, টেবিলের নিচ দিয়া 50 টাকা ঘুষ নিছিল, এরা বুঝি নাই, কথা কয় না। প্রিয় ভাই আমার, শুধু তাই না রে, বড়ে সেই অটো ড্রাইভার 10 টাকা বেশি চাওয়ার কারণে তার গালে থাপ্পড় লাগাইয়া দিলাম। মুসলমান, একটা বার চিন্তা করে দেখছো নি তার দিলের ভিতরে তুমি আঘাত করেছো? সেইটা বুঝে এই খাতার ভিতরে নাই, সব কিছুই এই খাতার ভিতরে আছে। জোরে বলেন ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। মুসলমান ভাইয়ার আমার, পালাবার কোনো রাস্তার সুযোগ নাই, পালাবার কোনো রাস্তা নাই, কোনো পথ নাই, একটা মাত্র রাস্তা, সেই রাস্তা হলো আমার আল্লাহ তাআলার রাস্তা। ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন। প্রিয় ভাইয়ের আমার, কলিজার টুকরা আম্মা জানেরা, দিলের কান লাগায় কথা শুনেন। হাসরের কঠিন ময়দানে বাম হাতে যদি আমল নামা চলে আসে, ওরে ভাই জাহান্নাম ছাড়া কিন্তু আমাদের উপায় নাই। ঠিক না? আর যদি জান্নাত ডান হাতে আমল নামা চলে আসে রে ভাই, আনন্দ চিত্রে বান্দা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাতে যাবে না, আল্লাহ তাআলা বলেন জান্নাতবাসীদেরকে আমি আল্লাহ সালাম দিব, সালাম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা সালাম জানাবে, সালাম, বান্দারে জান্নাতের ভিতরে ঢোক। ও বান্দা, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনার কারণে, ওয়া আমিলুস সলিহাতি, নেক আমল করার কারণে, ঈমানদার হওয়ার কারণে, মুমিন হওয়ার কারণে, বান্দারে যেই জান্নাতের ওয়াদা করছিলাম রে, ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানাইয়া দিও। সরে বলেন আমি, এই আমরা চাই তো নাকি? সবাই চাই? আওয়াজ দিয়ে আমার সাথে বলেন, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানাইয়া দিও।
একটা ঘর বানাইয়া দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানাইয়া দিও জোরে একবার মহাব্বতের সাথে বলেন আমিন। প্রিয় ভাই আমার শেষ করে দিচ্ছি, বক্তা নিয়ে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে শোনো, যে জান্নাত ইমান এবং আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমারে দিব রে, ওরে বান্দা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এমন জান্নাত দিব রে যেই জান্নাত থেকে কোনোদিন বাহির হইতে চাইবি না। এই সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন বান্দারে বাহির হওয়ার দরকার নাই, কারণ এমন নাজ নিয়ামত জান্নাতের ভিতরে রাখছি রে বান্দা, একটা বার জান্নাতের ভিতরে ঢুকলে পরে তোর কোনো দিন আর বাহির হইতে মন চাইবে না। কারণ আল্লাহ তাআলা বলেন বান্দারে শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত করে রাখছি। সুবহানাল্লাহ। জান্নাতটা কেমন হবে বলেন, কেমন হবে জান্নাতটা? আল্লাহু আকবার। এই জান্নাত কি আমরা চাই? এই আওয়াজ দিয়া বলেন এই জান্নাত চাই। কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেই, নারে তাকবীর। এই আওয়াজে জান্নাত চাওয়া হইতো না, আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর অপমান, এই জোরে সইবে না রে মুসলমান, নারে তাকবীর। মাশাআল্লাহ, অনেক মানুষ হয়ে গেছেন না? আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন, জোরে বলুন। আমি আরো কিছু সময় দিতে পারতাম, কিন্তু আমার আরেকটা জায়গায় প্রোগ্রাম আছে, সেই জায়গায় আমি প্রধান মেহমান, অনেক বড় একটা প্রোগ্রাম। তো সেইখানে আমার বয়ান সম্ভবত 9:30 বা 10টার আগেই আমাকে আবার সেই জায়গায় যাইতে হবে। তো সেই জন্যই আমি আসলে আলোচনাটা আরও পরে করতাম, তৃতীয় মেহমান আছে তো আমি বেছে নিয়েছি এশার পরে আমি আলোচনা করব। আরও 2 জন আলোচক আছে, আমার থেকে ভালো আপনাদেরকে শোনাবে ইনশাল্লাহ। দুজনের কণ্ঠই মাশাআল্লাহ চমৎকার। কারণ আমার প্রিয় ভাই ইসমাইল হোসেন, মাওলানা